অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় ভারত বিরোধী কাজের জন্য বারবার ব্যবহার হয়েছে বাংলাদেশের মাটি। বিশেষ করে বিএনপি ও জামাত জোট ক্ষমতায় থাকাকালীন এই প্রবণতা সবচেয়ে বেশি। বাংলাদেশে সাম্প্রতিক পালা পরিবর্তনের পর বর্তমানে অবৈধ অনুপ্রবেশের নিরাপদ ঠিকানা হয়ে উঠেছে ত্রিপুরা। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকছে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গারা। বিশ্বস্ত সূত্রের খবর, রাজনৈতিক পালা বদলের কারণে শুধু হিন্দুরাই যে সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকছে এমনটা নয়। অর্থ ও কানেকশন কাজে লাগিয়ে রাজ্যে প্রবেশ করছে প্রচুর বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা। সীমান্ত অতিক্রম করার পর যাদের গন্তব্য রাজধানী আগরতলা, সূত্রের খবর অনুযায়ী আগরতলার হরিগঙ্গা বসাক রোডের কয়েকটি হোটেল ও নির্দিষ্ট ঠিকানায় ঘাঁটি গেড়েছে এই বাংলাদেশি মুসলিমরা। হোটেলে মোটা অঙ্কের সেলামি দিয়ে, রেজিস্টার বুকে ভুলভাল তথ্য দিয়ে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে থাকছে বহাল তবিয়তে, যার ফলে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট হোটেলে যে হিন্দু ব্যক্তির নামে রুম বুক করা হয়েছে আদতে সে কুমিল্লার বাসিন্দা কোনো মুসলিম বাংলাদেশি নাগরিক। কাগজে তথ্য প্রমাণের সঙ্গে বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ অমিল থাকার কারণে সহজেই রাজধানীর ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে বাংলাদেশিরা। অন্যদিকে নির্দিষ্ট ভাড়ার চেয়ে 3 গুণ বেশি অর্থ পেয়ে এসব হোটেলের মালিকরাও বিনা দ্বিধায় আশ্রয় দিচ্ছে বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের। রাজ্যে আসা বাংলাদেশি মুসলিমদের একটা অংশ আবার পরবর্তী সময়ে পাড়ি দিচ্ছে রাজ্যের পাহাড়ি ও গ্রামীণ এলাকায়। ঠিক কি মিশন নিয়ে এই বাংলাদেশিরা রহস্যজনকভাবে রাজ্যে প্রবেশ করছে তা নিয়ে পুলিশ প্রশাসনের কাছে অল্প বিস্তর তথ্য রয়েছে ঠিকই, তবে ঘটনার বিস্তারিত পেশাদারি তদন্তের কোনো আভাস এখনো দেখা যায়নি। ফলে যেসব বাংলাদেশি পুলিশ অথবা বিএসএফ এর হাতে ধরা পড়ছে তাদের বাদ দিয়েও একটা বিরাট অংশের বাংলাদেশি নাগরিক বুক ফুলিয়ে রাজধানী আগরতলা সহ রাজ্যের গ্রাম পাহাড়ে নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে বলে সূত্রের খবর। তাদেরকে এই কাজে সাহায্য করছে স্থানীয় অংশের কিছু মাদক কারবারি সহ কুচক্রী একটি মহল। এই মহলের সাহায্য সহযোগিতা নিয়েই রহস্যজনক উদ্দেশ্য নিয়ে প্রতিনিয়ত চলছে বাংলাদেশিদের অনুপ্রবেশ। প্রসঙ্গত বলা যায়, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে আবার জাগার দিয়ে উঠেছে ভারত বিরোধী কট্টর জামাত ও বিএনপি শিবির। সুযোগ বুঝে আবার সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের স্লিপার সেল। এই পরিস্থিতিতে রাজ্যে বিপুল পরিমাণ বাংলাদেশি মুসলমান যে কোনো মহান উদ্দেশ্য নিয়ে রাজ্যে প্রবেশ করছে তা কিন্তু দিনের আলোর মতোই পরিষ্কার। অন্যদিকে স্থানীয় প্রশাসন ও পুলিশ এই ঘটনাকে নিছক অনুপ্রবেশের সমস্যা বলে ধরে নিলে প্রকৃত তথ্য যে কোনো দিনে সামনে আসবে না তাও নিঃসন্দেহে বলা যায়। ভুলে গেলে চলবে না, 90 দশকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে রাজ্যে অসংখ্য নিরীহ মানুষকে খুন করেছে সে দেশে ঘাঁটি গেড়ে থাকা উগ্রবাদীরা। যে কাজে তাদেরকে নীরব ও সরব সমর্থন জুগিয়ে গেছে বাংলাদেশের তদানীন্তন বিএনপি জামাত সরকার। রাজধানীতে পুলিশি তদন্তের গতি প্রকৃতি অনেকটা রুটিন নির্ভর। ফলে কোন হোটেলে অথবা কোন গোপন ঠিকানায় কোনো ভিন দেশের কট্টর মৌলবাদী আস্তানা গেড়ে বসে আছে সে সত্য প্রায় সময়েই রুটিন টহলের আড়ালে চাপা পড়ে যায়। সন্দেহভাজন হোটেলে অথবা ঠিকানার পুঙ্খানুপুঙ্খ তল্লাশি পুলিশের প্রাইম কর্তব্য হলেও এক্ষেত্রে আগরতলার পুলিশের ভূমিকা ধরি মাছ না ছুঁই পানি গোছে। ফলে কামান চৌমুহনী অথবা বটতলার মোড়ে দাঁড়িয়ে আপাত সাধারণ যে লোকটি সবার সঙ্গে বসে চা খাচ্ছে সে বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা জানা কোনোদিনই সম্ভব হয় না। শেখ হাসিনার পদত্যাগের পর যে সমস্ত হিন্দু পরিবার রাজ্যে অনুপ্রবেশ করেছে তার পেছনে মূল কারণ সে দেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা। তবে এই সময়েই যে বিপুল পরিমাণ মুসলিম অংশের মানুষ বাংলাদেশ থেকে রাজ্যে ঢুকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে তার পেছনে আসল রহস্য ও উদ্দেশ্য কি তা খুঁজে দেখে বিস্তৃত তদন্ত করার দায়ভার পুলিশ ও রাজ্য প্রশাসনের। অনুপ্রবেশের আঁতুর ঘর হিসেবে রাজ্যের পরিচিতি ঠেকাতে কবে নাগাদ এই তদন্ত শুরু হবে সেটাই এখন মূল প্রশ্ন। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।